বন্ধুরা, বাড়ির তৈরি নিজের চাষ করা আদা অল্প হলেও খুবই ভালো। তো চলুন দেখে নিই কীভাবে এটা হারভেস্ট করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আদা গাছের পরিচর্যা সম্পর্কে, এবং তার কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা ছিল আদা গাছ কিভাবে রোপণ করতে হবে এবং টবে কিভাবে চাষ করতে হবে, সেটাই আমি আগে দেখিয়েছি বিস্তারিত। বন্ধুরা, আজকে এই আদা উত্তোলন করব, আমি আদা হারভেস্ট করব। অবশ্যই ভিডিওটি দেখবেন। এবং আপনি যদি এই আদা চাষ করেন, এবছর আমি আদা চাষ করেছি, জাস্ট আমি ট্রাই করতে চেয়েছি কেমন আদা আসলেও আমাদের এখানে ফলন হবে কি হবে না সেটাই আমি দেখতে চেয়েছিলাম। যার কারণে আমি জাস্ট একটা টবে টেস্ট করেছি এবং এর মাটিটা খুবই শক্ত দিয়েছিলাম, এবং তারপরেও আমার কিছুটা আদা পেয়েছি, কিন্তু সেটা ব্যবহার করতে যেয়ে দেখলাম খুবই ভালো। অর্থাৎ দোকান থেকে যদি আমি 1 কেজি আদা কিনি, তার থেকে বেটার হবে আমার 100 গ্রাম নিজের চাষ করা আদা। কারণটা আপনারা যদি চাষ করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন। এবং আদা হারভেস্ট আমার করার সময় আসেনি, কিন্তু তবুও গাছগুলি মারা গেছে, কারণ ছোট টব এবং মাটিটা খুবই শক্ত ছিল, যার কারণে গাছটি খুবই দ্রুত মারা গেছে এবং ভালোভাবে আদা নামতে পারেনি। আমি অবশ্যই পরবর্তীতে এর চেয়ে ভালো ভিডিও তৈরি করে দেব এবং এর চেয়ে ভালোভাবে আদা চাষ সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমার উচিত ছিল যখন আদা গাছগুলি বড় হয়ে গেছিল রোপণ করার পরে, তারপরে যদি আমি অন্য জায়গা বসাতাম তাহলে এর চেয়ে অনেক গুণ বেশি আদা পেয়ে যেতাম, অর্থাৎ 1 কেজি ছাড়িয়ে যেত হয়তো। আপনারাও যারা বস্তায় চাষ করেছেন তারা অবশ্যই বেশি আদা পেয়ে যাবেন, এবং আমিও বুঝে গেলাম আর আপনাদেরকে এটাই আমি শেয়ার করলাম, যেন আপনারাও এই সমস্যায় না পড়েন এবং ঝুরঝুরে মাটিতেই আদা চাষ করবেন। একটু সমস্যা হয়েছিল প্রথম প্রথম, এমন সমস্যা হয়, কিন্তু তবুও যতটা পেয়েছি খুবই সুন্দর, এবং এর সেন্ট স্বাদে গন্ধে অতুলনীয় বাজারের তুলনায়। আপনারা অবশ্যই বাড়িতে আদা চাষ করবেন। এবং এই ভিডিওটি দেখে একটু যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি, আপনারা চ্যানেলটি ভিজিট করলে অবশ্যই দেখতে পাবেন, এবং আপনারা অবশ্যই পাশে থাকবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 2-3টি গাছ রোপণ করেছিলাম, তা থেকে বেশ কিছু আদা পেয়েছি। এবার এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে রোদ্রে একটু শুকিয়ে নেব, তারপরে এটা ব্যবহারযোগ্য হয়ে যাবে। কিভাবে তাহলে আদা কাল্টিভেশন করবেন, অর্থাৎ আদা কিভাবে হারভেস্ট করবেন, সেটা আপনারা অবশ্যই বুঝে গেছেন, এবং এই পদ্ধতিতেই আদা হারভেস্ট করতে হয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।